পরিপাটি গোছানো কাউকে দেখলেই দেখবেন কিছু লোকের মন্তব্য থাকে এমন, আমি তো অমুক কাজ, তমুক চাকরি, তমুক ব্যবসা, অমুক সংসার, পড়াশোনা শেষ করে মুখে ফেস ওয়াশ মাখার টাইমই পাই না, আর তোমরা কেমনে এত কিছু করো। অথবা অমুক তমুক অনেক ভালো মেকআপ করে, জামা কাপড় পরে, তার মানে বাসায় আর কোনো কাজই করে না, ওর একাডেমিক রেজাল্ট খারাপ, মাথায় জ্ঞান নেই। এই ধরনের আচরণ হচ্ছে ভিকটিম মেন্টালিটি। ভিকটিম মেন্টালিটির লোকজন নিজেরা কোনো কিছু একটা অ্যাচিভ না করতে পারার কারণটা অন্য লোক কিংবা অন্য ভিন্ন একটা বিষয়ের উপর দিয়ে দেয়। অথচ আমি আমার জীবনে সবচেয়ে বেশি গোছানো পরিপাটি মেয়ে দেখেছি মেডিকেল প্রফেশনে। জানি না কেন ছোটবেলা থেকে যত মহিলা ডাক্তার দেখেছি, এদের নখ এত সুন্দর ক্লিন, চুলগুলো গোছানো থাকে, কাপড় আয়রন থাকে 100তে 100, দাঁতগুলো থাকে ঝকঝকে। তার মানে কি এরা পড়াশোনা না করেই ডাক্তার হয়েছে? কিংবা ডাক্তার হওয়ার পরে এরা আর পড়াশোনা করে না? আমার গ্রামে কিছু খালা কাকি আছে, এরা 3 বেলা ছাই দিয়ে পাতিল মাজে, গোবর দিয়ে চুলা লেপে, চুলে মাখে সানসিল্কের প্যাকেটের শ্যাম্পু। কিন্তু বিকেলে যখন এরা হাঁটতে বের হয়, এদের নখে কোনো ময়লা পাবেন না, ভাতের মার দেয়া ধোয়া কাপড় পরে চুলগুলো সুন্দর করে কাঁকড়া ক্লিপ দিয়ে বেঁধে রাখে। এর মানে কি এরা বাসায় কোনো কাজ করে না? কিছু লোকজন শুধুই থাকবে এলোমেলো, চালাবে সারাদিন ফেসবুক, নিজেকে পরিপাটি রাখবে না, আর দোষ খালি অন্যদের। অন্যরা কোনো ঘরের কাজ করে না, পড়াশোনা করে না, চাকরি করে না, তাই ওরা পরিপাটি। আর আমরা সবাই প্রফেসর শঙ্কু, তাই না?